এটা হচ্ছে আমাদের সাদা বেগুন, যে জাত সাদা বেগুনের জাত বলা হয়ে থাকে। তো বেগুন চাষ কখন করবেন, কোন সময় করলে বেগুন চাষ ভালো হয়, দাম এবং অনেক এখন পর্যাপ্ত পরিমাণে দাম রয়েছে বেগুনের। এবং বেগুন এমন একটা জায়গা নির্বাচন করবেন যেখানে প্রচুর পরিমাণে রোদ থাকে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। সেরকম বয়স যখন 10 থেকে 15 দিন হয় তখন আপনারা চারাটা নির্বাচন করবেন। তো আপনার প্রচুর পরিমাণে সার বিষের প্রয়োজন পড়ে, কারণ বেগুনে আপনার প্রচুর লাগানো 3 মাস কিংবা 2.5 মাসের মধ্যে আপনি বেগুন ধরা শুরু হয় এবং বেগুন উঠানো শুরু করতে পারেন। এবং একটা চারা নির্বাচন করবেন যে চারাতে আপনার পাতা গজানো শুরু হয়েছে, সেরকম চারা লাগালে কিন্তু গাছটা আপনার নষ্ট হবে না। সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে বেগুন চাষ পদ্ধতি সম্বন্ধে জানাবো। এটা হচ্ছে আমাদের সাদা বেগুন, যে জাত সাদা বেগুনের জাত বলা হয়ে থাকে। তো বেগুন চাষ কখন করবেন, কোন সময় করলে বেগুন চাষ ভালো হয়, এবং বেগুন চাষ থেকে কি পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বেগুন চাষে কেমন খরচ হয়, এবং কোন মাটিতে করলে বেগুন চাষ ভালো হয়, এবং বেগুন চাষের যে চারাটা কিভাবে নির্বাচন করবেন, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকটুকু জায়গা নিয়ে বেগুন চাষ করেছেন আমাদের কৃষক ভাই। তো বেগুন কোন সময় লাগালে ভালো হয় এবং বেগুন কীভাবে চাষ করবেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে ধারণা দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। বেগুন দেখেন গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এখন। তো বেগুনের দাম এবং অনেক এখন পর্যাপ্ত পরিমাণে দাম রয়েছে বেগুনের। এবং বেগুন সবসময় এই যে গ্রীষ্মকালে যে লাগানো হয় এই বেগুনের দাম একটু বেশি হয়ে থাকে, শীতকালে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায়, আপনারা জানেন। তো বেগুন চাষ করলে অবশ্যই আপনারা শীতকালে চাষ করবেন, এবং গরমকালে চাষ করলে আপনার একটু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয় বেগুনের। আর বেগুনের যে দাম, বেগুনের দাম সবসময় ভালো থাকে। তো বেগুনের যখন আপনি বেগুনের এই যে মাটিটা নির্বাচন করবেন, মাটিটা নির্বাচন করার পর প্রচুর পরিমাণে আপনার এটা চাষ দেওয়া লাগবে। চাষ দেওয়ার পর সেচ দিতে হবে, সেচ দিয়ে এটা যে স্যাঁতসেঁতে করতে হবে। এবং এমন একটা জায়গা নির্বাচন করবেন যেখানে প্রচুর পরিমাণে রোদ থাকে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। সেরকম জায়গাতে আপনার চাষ করলে আপনার বেগুনের গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং বেগুনের যে চারাটা লাগাবেন, বেগুনের চারাটা আপনার বয়স যখন 10 থেকে 15 দিন হয় তখন আপনারা চারাটা নির্বাচন করবেন, তখন আপনি লাগানো শুরু করবেন, তাহলে কিন্তু আপনার গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো বেগুন চাষ অনেক লাভজনক চাষ। যদি আপনারা কখনো করতে চান অবশ্যই পরামর্শ নিয়ে চাষটা করবেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেগুন ধরেছেন। এই যে বেগুন হয়তো উঠানো হয়েছে এই জন্য কম রয়েছে গাছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেগুন ধরেছে। বেগুন চাষ করতে হলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে সার বিষের প্রয়োজন পড়ে, কারণ বেগুনে আপনার প্রচুর পরিমাণে বিষ দেওয়া লাগে, পোকামাকড়ের সমস্যা হয় বেশি। তো এই জন্য আপনার প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে বিষ দেবেন এবং সার প্রয়োগ করবেন গাছে গোড়ায়, তাহলে দেখবেন গাছটা অনেক পরিপুষ্ট হবে এবং বেগুন অনেক ভালো মতো হবে এবং আপনি ভালো বিক্রি করতে পারবেন। তো বেগুন চাষ করতে চাইলে অবশ্যই ভালো মাটি নির্বাচন করতে হবে, ভালো চারা নির্বাচন করতে হবে, এবং চারা যখন লাগাবেন প্রত্যেকটা চারায় অনেক ডিস্টেন্স করে লাগাতে হবে এবং আইল সিস্টেম করে লাগাবেন, বর্ডার দিয়ে বেড সিস্টেম করে লাগাবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং বেগুন গাছ একবার বড় হওয়া শুরু করলে কিন্তু বেগুনের তেমন একটা ক্ষতি হয় না, শুধু পোকামাকড়ে একটু ক্ষতি করে। এই জন্য আপনার প্রচুর পরিমাণে বীজ দেবেন, দেখবেন বেগুনের তেমন একটা ক্ষতি হয় না। আর বেগুন যদি আপনার একবার একটা গাছ লাগানো 3 মাস কিংবা 2.5 মাসের মধ্যে আপনি বেগুন ধরা শুরু হয় এবং বেগুন উঠানো শুরু করতে পারেন। এবং বেগুন একবার ধরলে কম করে থেকে আরও 3 থেকে 4 মাস বেগুন আপনি একটা গাছ থেকেই পাবেন। তো বেগুন চাষ আমি মনে করি অনেক লাভজনক চাষ, কারণ এটা খরচের তুলনায় প্রচুর পরিমাণে লাভ থাকে, কারণ আপনার তেমন একটা ক্ষতি হয় না। এবং বেগুন চাষ যদি অবশ্যই আপনারা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে, কিংবা পাশে যদি কোনো কৃষি অফিসার থাকে তার সাথে যোগাযোগ করে চাষটা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশাল একটা 2 বিঘা জমিতে আপনার আমাদের বড় ভাই চাষ করেছেন, তার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে বেগুন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে বেগুন রয়েছে। তো বেগুন কেবলমাত্র ধরা শুরু হয়েছে। এই বেগুনগুলো আপনার এখনো পর্যন্ত বিক্রির মতো পর্যাপ্ত পরিমাণে হয় নাই, পরিপুষ্ট হয় নাই। তো হয়তো খুব সম্ভবত 1 সপ্তাহের মধ্যে বেগুনগুলো বিক্রি করা সম্ভব হবে, বিক্রি করার মতো হয়ে যাবে। তো তারপর থেকে ওনার তেমন একটা খরচ হবে না। এবং আপনি এই যে মাঝে দেখতে পাচ্ছেন এখানে যে ফাঁকাগুলো রয়েছে, এই গাছগুলো রোদের কারণে নষ্ট হয়ে গেছিলো এবং বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে, এই জন্য নতুন করে আবার গাছ লাগিয়েছেন ছোটো ছোটো। কিন্তু এগুলো তো আপনার খুব সম্ভবত বেগুন ধরা শুরু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো বেগুন লাগাতে হলে অবশ্যই আপনার ভালো বীজ নির্বাচন করতে হবে, ভালো মাটি নির্বাচন করতে হবে। এবং প্রথম পর্যায়ে যখন আপনি চাষ দেবেন তখন গোবর সার প্রয়োগ করবেন, গোবর সার মিক্সড করে তারপর আপনি মাটিটা তৈরি করবেন এবং এমন একটা চারা নির্বাচন করবেন যে চারাতে আপনার পাতা গজানো শুরু হয়েছে, সেরকম চারা লাগালে কিন্তু গাছটা আপনার নষ্ট হবে না এবং গাছ বৃদ্ধি হওয়া শুরু হবে। এবং আপনার গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন এবং বীজ দেবেন পর্যাপ্ত পরিমাণে, তাহলে আপনার তেমন পোকামাকড়ের ক্ষতি হবে না। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি বেগুন চাষ কখনো করতে চান অবশ্যই ভালো মাটি নির্বাচন করবেন এবং ভালো চারা নির্বাচন করবেন এবং পর্যাপ্ত পরিমাণে সার বীজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বেগুনের তেমন একটা ক্ষতি হবে না। তো সকলকে বলবো, সকলের উদ্দেশ্যে বলি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, তাহলে দেখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারবো। তো সকলকে ধন্যবাদ।